আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে পশুটা জবাই করা হয় ওই পশুটা খাওয়া হারাম হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজ্জের ভিতরে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। একটু জোরে বলি আল্লাহু আকবার। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। সমস্ত উম্মতের জন্য, উম্মাতিন জাআলনা মানসাকান, সমস্ত উম্মতের জন্য, সমস্ত জাতির জন্য আমি কুরবানি নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আর তখন যখন তারা এই চতুষ্পদ জানোয়ার, গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া যখন কুরবানি করবে, কুরবানি করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করবে। কার নাম? আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। এরপরে বলতেছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ও দুনিয়ার মুশরিকেরা, ও নাস্তিকেরা, ও নির্বোধেরা, তোমরা জেনে রাখো, তোমরা কোন প্রতিবার নামে কুরবানি করো, তোমরা কোন ইলার নামে কুরবানি করো, আল্লাহ ছাড়া তো অন্য কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। সুতরাং তোমরা প্রতিমার নামে যে কুরবানি করো, তোমরা ভেদ দাও, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে না। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, ও নবী আপনি সুসংবাদ দিয়ে দেন, ও নবী আপনি জানিয়ে দেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা নাকি বিনয় হয়, আল্লাহর জন্য উৎসর্গ করে, আল্লাহর জন্য শুধুমাত্র মানুষকে না দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা ছাগল উৎসর্গ করে দিল, একটা গরু উৎসর্গ করে দিল, একটা ভেড়া উৎসর্গ করে দিল, একটা দুম্বা উৎসর্গ করে দিল। হে রাসূল ওয়াবাশশিরিল মুখবিতিন, এই বিনয় এই ব্যক্তিকে তুমি সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তাদের কুরবানিটা ছিল আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন মা জাআলাল্লাহ, আমি নির্ধারণ করি নাই, আমি শরীয়তে নির্ধারণ করে দেই নাই, বাহিরাতুন ওয়ালা সাইবাতুন, বাহিরাকে নির্ধারণ করি নাই, ওয়ালা সাইবা, এবং সাইবাকে আমি নির্ধারণ করি নাই, ওয়ালা ওয়াসিলাতিন, ওয়াসিলাকে আমি নির্ধারণ করি নাই, ওয়ালা হাম, হামকেও আমি নির্ধারণ করি নাই। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব, আর এই সমস্ত কাফেরেরা, এরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা অভিযোগ দেয়। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, আর তাদের অধিকাংশই হইতেছে নির্বোধ, তাদের অধিকাংশই নির্বোধ, অজ্ঞ। এখন বাহিরাটা কি বুঝতে হবে না? বাহিরা আগেকার যুগে বাহিরা বলা হয় এমন একটি জন্তু যেই জন্তুকে
প্রতিমার নামে উৎসর্গ করা হয়, আল্লাহর নামে নয়। কার নামে? প্রতিমার নামে উৎসর্গ করা হয়। ওই জন্তুকে বলা হয় বাহিরা। 2 নম্বর সাইবা বলা হয় ওই উটনিকে, যেই উটনি দুধ দহন করা, তার উপরে সোয়ার হওয়া, তার পশম, চামড়া ইত্যাদি ওই সমস্ত ইহুদি নাসারারা হারাম মনে করত। ওই পশুকে সাইবা বলা হয়। কি বলা হয়? সাইবা। অর্থাৎ একটা উটনির গোস্ত খাওয়া কি জায়েজ না? কিন্তু ওই সমস্ত অজ্ঞ লোকেরা তারা এই উটনিটাকে জবাই করে খাওয়া, তার দুধ দহন করে খাওয়া, তার উপরে সওয়ার হওয়া, এক জায়গায় থেকে আর এক জায়গায় যাওয়াকে তারা হারাম মনে করত এবং তারা প্রতিমার নামে এটা উৎসর্গ করত। এটা ছিল তাদের কুরবানির নিয়ম। তারা কিন্তু মুসলমান না, তাদের উৎসর্গের নিয়ম ছিল এইটা। এরপরে ওয়ালা ওয়াসিলাতিন, ওয়াসিলা বলা হয় এমন একটি ছাগলকে, যেই ছাগল অনেকগুলো বাচ্চা দিয়েছে। এই ছাগলটাকে তারা তাদের প্রতিমার নামে ছেড়ে দিত সুন্দর করে সাজিয়ে, তার গলায় একটি কি যেন বলে, ওই যে মালা দিয়ে তারা তাদের প্রতিমার নামে ছেড়ে দিত। এটা আমরা প্রতিমার নামে উৎসর্গ করে দিলাম, ছেড়ে দিত। এটাকে বলা হয় ওয়াসিলা। এরপরে হচ্ছে হাম বলা হয় ওই পুরুষ উট, যেই উট আরো অন্যান্য উটকে জন্ম দিয়েছে, অনেকগুলো মহিলা উটনিকে বীজ দিয়েছে, দেওয়ার পরে সে অনেকগুলো পিতা হয়েছে, অনেকগুলো উটের কি হয়েছে? পিতা হয়েছে। এটাও তারা খাইতো না, তারা তাদের প্রতিমার নামে উৎসর্গ করত। এটা ছিল তাদের উৎসর্গের নিয়ম।